ভারত কখনো বাংলাদেশের বন্ধু ছিল না, আর ভবিষ্যতে থাকবেও না। সংসদ ভবনে এখন পর্যন্ত এই বিষয়ে আলোচনা হয় নাই। প্রাণে বাঁচার জন্য তারা বিজিবির ভাই পর্যন্ত ধরে ঢুকে পড়ে এবং বাংলাদেশের কৃষককে তুলে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, এবং তুলে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করাকালীন অবস্থায় বিজিবি যখন বাধা দেয়, তখন প্রাণে বাঁচার জন্য তারা বিজিবির ভাই পর্যন্ত ধরে। আর সেই বিএসএফ আজকে বিজিবির চোখে চোখ রাঙিয়ে কথা বলতেছে নেপথ্য থেকেই। সত্যি কি বাংলাদেশের চারপাশ গ্রাস করে নিচ্ছে ভারত? আমার মতে বাংলাদেশের এই নিয়ে করা জবাব দেওয়া উচিত এবং তাদের প্রতিহত করা উচিত। গতকালকে দেখলাম একটা নিউজে ভারতের কিছু গুপ্তচর বাংলাদেশে ঢুকে বাংলাদেশের বর্ডারে মাইন্ড রাখতেছে। 60,000 বিজিবি যদি মোতায়েন থাকে তাহলে এরকম দালাল কিভাবে ঢুকে বাংলাদেশে? এবং এই যে কাঁটাতার, এই কাঁটাতার এই পাশে বিএসএফ কিভাবে ঢুকে? তাদের পারমিশন দেয় কে? তাদের এলাকায় তারা থাকবে, আমাদের এলাকায় আমরা থাকবো। তারা যেহেতু বর্ডার দিচ্ছেই, তাদের এলাকায় যেহেতু তারা বর্ডার দিয়েই দিচ্ছে, তাহলে তারা তাদের বর্ডারে থাকবে। তারা আমাদের বর্ডারে কেন আসবে? আমাদের বর্ডারে এসে আবার নতুন করে বেড়া দিতে চায়। এত সাহস তাদের হয় কি করে? এটা একটা সার্বভৌমত্ব স্বাধীন দেশ, এই দেশ পরাধীন দেশ না। স্বাধীন দেশে কিভাবে তারা এইভাবে পায়তারা করে? তার মানে বোঝা যায় 1971 থেকে শুরু করে এখন পর্যন্ত ভারত কখনো বাংলাদেশের বন্ধুত্ব ছিল না, ভারত কখনো বাংলাদেশের বন্ধু ছিল না, আর ভবিষ্যতে থাকবেও না। তারা সবসময় তাদের লাভেরটা চিন্তা করে, তাদের লোকসান হবে এমন কোনো চিন্তা তাদের মাথায় থাকে না। অতএব বাংলাদেশের প্রতিটা নাগরিকের সতর্ক থাকা উচিত, এবং বিশেষ করে বাংলাদেশ সরকার যেই আসুক, সেটা জামাত হোক, বিএনপি হোক বা অন্যান্য যে কোনো দলই হোক, তাদের সতর্ক অবস্থায় থাকা উচিত যে ভারত কখনো আমাদের বন্ধু ছিল না, আর বন্ধু থাকবে না। তাদের প্রতিহত করা উচিত, তাদের জবাব তাদের দেওয়া উচিত। তারা যেভাবে জবাব চায় ঠিক সেভাবেই তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া উচিত। আর এতে আমি মনে করি বাংলাদেশের প্রতিটা নাগরিক চায় ভারতের হস্তক্ষেপ যেন আমাদের বাংলাদেশে প্রভাব না ফেলে, আর যার জন্য খুব দ্রুত এর পদক্ষেপ নেওয়া উচিত। সংসদ ভবনে এখন পর্যন্ত এই বিষয়ে আলোচনা হয় নাই কেন? কি করতেছেন আপনারা? সংসদে কেন এই বিষয়ে এখন আলোচনা করতেছেন না? বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ থাকবে তারা অতি দ্রুত এই সমস্যার সমাধান করুক। তা না হলে এই সাধারণ সমস্যা নিয়ে অনেক বড় কিছু হয়ে যেতে পারে, যা হয়তো আমরা কাঙ্ক্ষিতভাবে আশা করতেছি না। এরকম কিছু হোক, যার জন্য খুব দ্রুত এই পদক্ষেপ নেওয়া উচিত।